মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখল মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদোল নেই। ফুটপাত দখল করে চলছে রমরমিয়ে ব্যবসা। মানুষের পায়ে হেঁটে যাওয়ার জায়গা নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন ধূপগুড়ি শহরের সাধারণ মানুষ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখল মুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, এমনটাই দাবি শহরবাসীর। শুধু তাই নয়, ব্যবসায়ীদের ফুটপাত দখল মুক্ত করতে বলায় উল্টে তারা অবৈধভাবে ফুটপাতে গাড়ি পার্কিং করার অভিযোগ তুলছেন। বাইকগুলো কোথায় রাখে? বাইকগুলো কোথায় রাখে? রাস্তার উপরে রাখে, ফুটপাতে তো রাখি, রাস্তার উপরে রাখে। তাও কিছু বলে না পুলিশ প্রশাসন? কি বলবে, সবাই দেখতেইছে, সবাই কি ফুটপাতের উপরেই রাখে? সব সময় রাখে। ওই সাইডে দেখেন, আপনি নিজে ঘোরেন না, নিজে দেখেন না। ব্যস্ততম জাতীয় সড়ক এশিয়ান হাইওয়ে গিয়েছে ধূপগুড়ি শহরের উপর দিয়ে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনাও। শুধু তাই নয়, ধূপগুড়ির নিউ মার্কেট চুরিপট্টিতে রাস্তার উপর দোকানের পসরা সাজিয়ে বসে চলছে রমরমিয়ে ব্যবসা। শহরের রাস্তায় এভাবে ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় বাড়ছে যানজট, কিন্তু ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ। ওই সকাল টাইম তো থাকে, দিয়ে মসজিদে আমরা দুপুরবেলা ঢুকিয়ে দিই, ছেলেটা খেতে গেছে, এখন ঢোকানো যাচ্ছে না। এবারে বারণ করলে আমরা তুলে দেবো, রাখবো না, অসুবিধা নেই। এভাবে ধূপগুড়িতে ফুটপাত পুরো দখল হয়ে গিয়েছে। চলাফেরায় যেমন পথ চলতি মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি যানজট নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশদের বেগ পেতে হচ্ছে। এদিকে এবার একইভাবে ফুটপাত দখল মুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। এই ধরনের কাজের সাথে যুক্ত পুলিশ প্রশাসন সবসময় পদক্ষেপ নিচ্ছে। আমরা আরও বড় পদক্ষেপ নেব এবং এই ধরনের বরদাস্ত করা হবে না। ফুটপাত অবশ্যই মানুষের হাঁটার জন্য। যে এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা ফুটপাত দখল করে কাজ করছে, আমরা ইমিডিয়েটলি ব্লক প্রশাসনের সাথে কথা বলে, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা স্টেপ আউট করব। কিন্তু কবে হবে, কবে সমস্যা থেকে মুক্ত হবে সাধারণ মানুষ, সেদিকেই তাকিয়ে ধূপগুড়ির নাগরিকরা। ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।